একদম একটা নতুন ডিজাইন নিয়ে চলে এলাম তোমাদের কাছে। প্রতিদিন আমি কিছু না কিছু নতুন ডিজাইন তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো, আজকে একটা লতা ডিজাইন তোমাদের সঙ্গে শেয়ার করছি। কিছু পাতা আছে, কিছু কুঁড়ি আছে, আর দুটো ফুল আছে। প্রথমে কিন্তু আমি ড্রয়িংটা হিট ইরেজেবল পেন দিয়ে করে নিয়েছিলাম, কিন্তু তারপরে আমি দেখো ব্ল্যাক জেল পেন দিয়ে আবার ওর উপরে ছবিটা এঁকে নিয়েছি। কেন বলো তো? এই হিট ইরেজেবল পেন দিয়ে ছবিটা আঁকলে ছবি তো আঁকা হয়, কিন্তু কি বলো তো, যখন আমি ফটো তুলি আপলোড করব বলে, তখন ছবিটা না খুব একটা ভালো আসে না, যতটা ভালো কালো পেন দিয়ে আঁকলে আসে। তাই আমি কালো জেল পেন দিয়ে আবারও একবার ছবিটার উপরে চালিয়ে দিয়েছি, দেখতেও বেশ সুন্দর লাগছে। আর দেখো, কথা বলতে বলতে আমার কিন্তু ডাল সেলাইটা একদম কমপ্লিট হয়ে গেছে। ডাল সেলাই করার জন্য এখানে কিন্তু আমি স্টিম স্টিচ বা ডাল ফোর সেলাইটা ব্যবহার করেছি। আর আজকের প্রায় প্রত্যেকটা কাজই আমি আইরো কোম্পানির সুতো দিয়ে করেছি। আইরো আর অ্যাঙ্কার এই দুটো সুতো মিক্সড করে আজকের পুরো কাজটা করেছি। কেননা এই দুটো কোম্পানির সুতোই খুব সুন্দর গ্লেজ থাকে, আর কাজ করলে কাজটাও বেশ সুন্দর হয়। আর দেখো, আমি পাতা করতে চলে এসেছি এখন। আর পাতাতে আমি কিন্তু 3টে কালারের শেড ব্যবহার করেছি গ্রিনেরই। প্রথমে ডোগার অংশটাই কিন্তু আমি একটা টিয়া সবুজ রঙের সবুজ সুতো দিয়ে সেলাইটা করেছি, আর মাঝের দিকে একটা জলপাই কালারের সুতো দিয়েছি। আবার শেষের দিকে টিয়া সবুজের মতোই, কিন্তু তার থেকে একটু ডার্ক কালার, 3টে সুতো দিয়ে কিন্তু আমি পুরো পাতাটা সেলাই করেছি। কালার কম্বিনেশানটা কেমন হয়েছে পাতার তোমরা জানিও কিন্তু। পাতা সেলাইটা হয়ে গেলে পাতার মাঝখানে কিন্তু যে ফাঁকা জায়গাটা আছে, ওটা আমি স্টিম স্টিচ দিয়ে সেলাই করে দিচ্ছি, এবং ডাইরেক্ট দেখো ডালের মতো করে আমি সেলাই করে দিলাম। আগে হলে কিন্তু আমি পাতাটা এভাবেই ছেড়ে দিতাম, কিন্তু আমি প্রথমেই বললাম না, আজকে একটু নতুন ডিজাইন তোমাদের সাথে শেয়ার করছি, তাই আজকে দেখো পাতার চারপাশে আমি কিন্তু বর্ডার লাইন দিয়ে দিচ্ছি। আর বর্ডার লাইনটা একতার কালো সুতো দিয়ে দিচ্ছি। দেখো, একদম সরু সুতোটা, একতার যে জামা কাপড় সেলাই করার কালো সুতোটা হয় না, ওইটারই একদম একতার নিয়েছি, দিয়ে দেখো ব্যাক স্টিচ দিয়ে দিয়ে সেলাইটা করছি। এইভাবে আমি পুরোটাই সেলাই করে নিয়েছি। দেখো, পাতার দুপাশেই আমি ব্ল্যাক কালারের বর্ডার লাইন দিয়ে দিয়েছি। দেখো পাতাটা কত সুন্দর লাগছে। এরপরে আমি কিছু শিরা উপশিরা করে নিচ্ছি পাতাতে, ওই খয়েরি কালারের সুতো দিয়ে। এরপরে আমি মেন ফুলের কাছে চলে আসব। দুটো ফুল আছে এখানে, আমি বড় ফুলটাই তোমাদেরকে করে দেখাচ্ছি। প্রথমে দেখো নীল রঙের একটা সুতো নিয়েছি, আর আমি এখানে নীল রঙের দুতার সুতো নিয়েছি। দুতার সুতো নিয়ে আমি লং অ্যান্ড শর্ট স্টিচের মাধ্যমে পাপড়ির ওপরের দিকটা সেলাই করে নিচ্ছি। পাপড়িটাকে দেখো আমি দুভাগে ভাগ করে নিয়েছি। প্রথম থেকে ভাগ করে নিলে কি হয়, পাপড়িগুলোর শেপ সব একই রকম হয়, ছোট বড় হয় না। আমি যদি ভাগ করে না নেই, তাহলে কি হবে, কোনোটা পাপড়ি নিচের দিকে বেশি সেলাই হয়ে যাবে, বা কোনোটা কম সেলাই হবে, কিন্তু সেক্ষেত্রে হওয়ার সম্ভাবনা কম। কিন্তু যদি কেউ ফার্স্ট টাইম কাজ করে তাহলে বুঝতে একটু অসুবিধে হয়, তাই পাপড়িটা ছোটো বড়ো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আমি তাই আগে থেকেই কী করেছি, পেন দিয়ে দাগ দিয়ে নিয়েছি যাতে পাপড়িগুলো এক সমান হয়। এরপরে নিচের ফাঁকা যে জায়গাটা আছে, ওতে আমি নীলেরই একটা দেখো হালকা নীল রঙের সুতো নিয়েছি। আগের সুতোটা ছিল পুরো ডিপ ব্লু, আর এটা দেখো তার থেকে একটু হালকা নীল। বোঝা যাচ্ছে তো কালার কম্বিনেশানটা? এইভাবেই দেখো পরের যে ফাঁকা জায়গাটা আছে, ওইটা আমি ফিল আপ করে দেব একবার একবার করে সুতো তুলে। কাজটা কিন্তু খুব একটা সহজ নয়, আবার যে রকেট সায়েন্স এমনটাও নয়, কিন্তু একটু ধৈর্য ধরে কাজটা করলে কাজটা সুন্দর হবে, আর দেখতে ভালোও লাগবে। কেননা এইসব সুতোর কাজ কিন্তু প্রচুর সময় সাপেক্ষ, তাই সময় নিয়ে কাজটা করতে হয়। দেখো একটা একটা করে আমি প্রত্যেকটা পাপড়ির যে নিচের ফাঁকা অংশটা আছে সেইটা ফিল আপ করে দিলাম। এরপরে আমি আবার একবার কি করব, একটা হলুদ কালারের সুতো নেব, এবং আরও নিচের দিকে কিছুটা অংশ জুড়ে আমি প্রত্যেকটা পাপড়িতে ওই হলুদ সুতোটা দিয়ে সেলাই করে নেব। পুরো পাপড়িগুলো কভার হয়ে যাওয়ার পরে আমি দেখো একটা হলুদ কালারের পুরো একতার সুতো নিয়েছি। এটা কিন্তু যে জামা কাপড় সেলাই করার সুতো, ওই সুতোই নিয়েছি, কিন্তু একতার সুতো নিয়ে আমি পাপড়ির মাঝ বরাবর সুতোটা তুলে সূচটা দেখো যে গোল করে রেখেছি পরাগরেণু করার জন্য, ওর ওপরের প্রান্তে আমি সূচটা গেঁথে দিচ্ছি। দেখো কি সুন্দর লাগছে না? মনে হচ্ছে ফুলটায় হলুদ কালারের রঙের ছিটে দেওয়া আছে। ওপরের দিকে ডিপ ব্লু, নিচের দিকে
একটু হালকা ব্লু আর একদম ভেতরের দিকে হলুদ কালারের রং দিয়ে ছবিটা আঁকা হয়েছে। কি সুন্দর লাগছে ফুলটা, আমার তো বেশ ভালো লেগেছে কালার কম্বিনেশনটা। তোমাদের কেমন লেগেছে তোমরা জানিও কিন্তু। তোমরা যদি অন্য কোনো কালার কম্বিনেশানে দেখতে চাও বা ওতে আরও ভালো হতো সেটা মনে করো, তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ফুলটা হয়ে গেলে আমি মাঝখানের পরাগরেণুটাতে চলে আসব। আর আমি পরাগরেণুটা ওই একই হলুদ কালারের সুতো দিয়ে কিন্তু দিয়ে দিচ্ছি। পরাগরেণুটা একদম ছোট করেছি আর ফুলের পাপড়িগুলো একটু বড় বড়। দেখো কথা বলতে বলতে পরাগরেণুটা আমার হয়ে গেল। পরাগরেণুটা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু প্রত্যেকটা পাপড়ি দেখো বাইরে বর্ডার করে দিচ্ছি। আর কি সুন্দর লাগছে দেখো, আগে ফুলটা কেমন লাগছিল আর এই তার কালো সুতো দিয়ে ফুলের পাপড়িটা চারদিক দিয়ে বর্ডার লাইন করে দিতে দেখো কতটা সুন্দর লাগছে। আমি তো চোখই ফেরাতে পারছি না, নিজের কাজ বলে বলছি না, কাজটা সুন্দর হয়েছে আর তেমনি করতেও প্রচুর সময় লেগেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।